হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি, খেজুর গুড়ের কুল পিঠা রেসিপি। তো বন্ধুরা, খেজুরের গুড়ের কুল পিঠা রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, খেজুরের গুড়ের কুল পিঠা আর খেজুরের গুড়ের কোনো পিঠাই শীতের দিনে খেতে দুর্দান্ত লাগে, সকল ধরনের পিঠাই দুর্দান্ত লাগে। তো এই নতুন নতুন পিঠাটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগোনো সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, রেসিপিটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা, সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর আমি নিয়ে নিয়েছি একটা কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। এখন জালটা লাগাইনি, আর জালটা জ্বালাইনি এখনও। দিয়ে দিয়েছি চালের আটা, আর আমি জালটা ধরে নিয়েছি আর এভাবে ভেজে নেব একটু। এটা পুরো মিডিয়ামে লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে নিচে লেগে যাবে আর পোড়া পোড়া গন্ধ করবে আটাটা। লো দিয়ে ভাজলে সুন্দর ভাজা হবে এবং নিচে পুড়বেও না, ওই জন্য এভাবেই ভাজতে হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে। স্টিলের চামচটা রেখে দিয়ে আমি কাঠের একটা এরকম চামচ নিয়েছি, এটাতে নাড়তে ভালো হবে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আটাটা। বন্ধুরা, আটাটি ভাজার আগে অবশ্যই ভালো করে চেলে ভাজবেন। অনেক সময় অনেক দলা থাকে বা নোংরা থাকে, তো অবশ্যই ভালো করে চেলে এভাবে ভাজবেন। অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে আর আটার একটা গন্ধ পাওয়া যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আটাটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। আর দেখে মনে হচ্ছে যে কতটা ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। পরিষ্কার করে আটাটা ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এরকম কাপের, এই কাপে গুড় ছিল, তো জলটা দিয়ে এরকম কালার হয়ে গেছে। তো 1 কাপ দিচ্ছি জল, আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল, 2 কাপ জল দিচ্ছি মোট। এরকম বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছি আমি ভালো করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব খেজুরের গুড়টা একটু বাদেই দেব। নারকেলটা দেওয়ার পর এভাবে ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে নারকেলগুলি একটু কাঁচা না থাকে, ওই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। অবশ্যই এভাবে হাই ফ্লেমে জাল করে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে টকবক করে। দেখে বুঝতে পারছেন কতটা টকবক করে ফুটে গেছে। এই পজিশানে একটু লো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়। আমি এরকম কাপের 1 কাপের একটু কম দিচ্ছি, স্বাদ মতোই দেবো। দেখবো মিষ্টিটা কেমন হয়েছে। সে গুড়টা দেওয়ার পর গুড়টা আবার ভালো করে যে মিশিয়ে নেব ভালো করে, গুড়টা জাল করে নেড়ে চেড়ে এভাবে। আবার হাই হিটে জাল করে নেব। ওটা দেওয়ার পর ওইভাবে ফুটিয়ে নিতে হবে টকবক করে। এবারে যে আটাগুলি ভেজে রেখেছি সেইগুলি অল্প অল্প করে দেব, আর আমি মিশিয়ে নেব ভালো করে। সব দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, একদমই হাই করা যাবে না। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কিভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি একটু তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি হালকা করে এভাবে। কারণ এটা একটু নরম নরম করব, কুল পিঠাটা করতে তাহলে সুবিধা হবে। নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে সমস্তগুলি ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তুলে নিচ্ছি ঢাকনাটা, দেখে নিচ্ছি কেমন হয়েছে। সুন্দর ফ্লেভার বার হচ্ছে। এটা হয়ে গেছে কড়া, এইভাবে দলা হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। যে পাত্রে আটা রেখেছি সেই আটার পাত্রে এটা নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা করতে দেবো এবার ছড়িয়ে দিয়ে। ঠান্ডা হয়ে গেলে আমি কুল পিঠাগুলি করে নেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটু হালকা হালকা আটা দিয়ে এটা মেখে নেব। একটু হালকা নরম আছে, ওর জন্য এভাবে মেখে নেব। এভাবে একটু মেখে নিলে পিঠাগুলো ভালো হবে। একটা বলের আকার তৈরি করে নেব ভালো করে মেখে নিয়ে। এই যে এরকম একটা বল করে নিয়েছি। ভালো করে মেখে 5 মিনিট এরকম করে ডোলে একটু মেখে নিতে হবে আটা দিয়ে দিয়ে। হয়ে গেছে এটা। এবার আমি এখান থেকে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি। আর এটা এভাবে একটু লম্বা করে নিচ্ছি। এটা একটা রেখে দিচ্ছি সাইডে। লম্বা করে টুকরো টুকরো করে লেচি কেটে নেব ছোটো ছোটো সাইজের। পিঠাগুলি যে টুকরো যে সাইজ করব সেই সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে এরকম সাইজের পিঠাগুলি করব। তো আপনারা যদি একটু বড় চান তো একটু বড় সাইজের করে নেবেন। এভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি। বাদ বাকিটাও এটাও ঠিক কেটে নিচ্ছি একইভাবে। একই সাইজেরই করব সব কটা। তো মাপটা একই সাইজেরই করে নিচ্ছি। এই যে এগুলো লেচি কেটে নিয়েছি। এগুলো এভাবে প্রথমে একটু হাত দিয়ে এভাবে প্রেস করে নেব, নিয়ে গোল করব। কুলের আকৃতি দেব, ডিম পাকারও না, গোল না, সুগোলও না। এই যে একটু চেপে যেমনি কুল হয় ঠিক সেই সাইজ করেছি। তো এই বন্ধুরা এই পিঠাগুলির নাম হচ্ছে কুল পিঠা। কুল পিঠা রেসিপিগুলি এভাবেই করে নেব সব। আবার একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রেস করে করে এবারে আমি হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। এই যে এবার একটা আঙুলের সাহায্যে এই যে কুলের মতো ডিজাইন করে নিয়েছি। দেখেই মনে হচ্ছে কুলের মতো হয়েছে। তো ওই জন্য পিঠাটির নাম কুল পিঠা। তো সমস্তগুলি ঠিক একইভাবে করে নিচ্ছি, কুলের ডিজাইন দিয়ে নিচ্ছি। এই যে কুলের ডিজাইন করে নিয়েছি। সমস্তগুলো আমি এভাবে করে নিচ্ছি। সমস্ত কুল পিঠাগুলি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি উনানে ভাজতে। এবার উনানে বসিয়ে দিয়েছি একটা প্যান। আর প্যানটা গরম হলে দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। এবার ভেজে নেব ভালো করে। তেলটা একটু ভালো করে গরম করে নেব হাই হিটে। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। এবার লো ফ্লেমে ভাজতে হবে। হাই হিটে গরম করে নিয়েছি। এবার লো ফ্লেমে পিঠাগুলি ভেজে নিতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে। আরও দিয়ে দিচ্ছি। একদম পাকা কুলের মতো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। মনে হবে যেন পাকা কুল। দেখেন এগুলো বন্ধুরা দেখে সত্যিই মনে হচ্ছে পাকা কুল। এগুলি এইভাবে ভেজে নিতে হবে এরকম পাকা কুল সাইজ করে, লাল লাল করে। দুর্দান্ত খেতে হয় এগুলি। আর শীতে এসব পিঠা মাঠা না করলে তো ভালোই লাগে না। খেজুরের গুড় দিয়ে যে পিঠাই করবে সে পিঠাটাই দুর্দান্ত স্বাদের হয়। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, কারণ সমস্ত দিক যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
আর সমস্ত পিঠগুলি এভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজতে হবে মিডিয়াম টু লো আছে। হাই হিটে তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম টু লো আছে এগুলি ভালো করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। যেগুলি কুলের মতো মানে পাকা কুলের মতো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি সব কটা। একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো এবার তুলে নেব আস্তে আস্তে। সবগুলি হয়ে গেছে। আর এগুলি ভাজা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। এবারে যে কটা বাকি আছে সব দিয়ে দেবো এগুলো তুলে নিয়ে। তো সব পিঠাগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি। সমস্ত কুল পিঠাগুলি হয়ে গেছে। আর এই কুল পিঠাগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।